সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর অফিস সহায়ক পদে 24শে মে 2024 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো প্রথম যে প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন। প্রথমটা ছিল হচ্ছে রাজ্ঞী, এটা হবে হচ্ছে রাজ যোগ নি। পতঞ্জলি, এটা হবে পতত যোগ অঞ্জলি। গবেশ্বর, গো যোগ ঈশ্বর। নাবিকের সন্ধি হবে নৌ যোগিক এবং পবনের হচ্ছে প যোগ অন। 2 বলছে অনুচ্ছেদ লিখুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই বিষয়ে অনুচ্ছেদ লিখে আমাদের ডেসক্রিপশন বক্সে PDF কোর্স সেন্টার দেওয়া আছে, আপনারা ওখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তারপরে বলছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রথমে আছে হি গো টু স্কুল, এটা হবে হি গোজ টু স্কুল। 10 মাইলস আর এ লং ডিস্টেন্স, এটা হবে 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। আই হ্যাভ ইট রাইস, এটা হবে আই হ্যাভ ইটেন রাইস, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওয়াকিং আর গুড ফর হেলথ, ওয়াকিং যেহেতু জেরান্ট সুতরাং ওয়াকিং ইজ গুড ফর হেলথ হবে। ঢাকা ইজ ক্যাপিটাল অফ দ্য বাংলাদেশ, এটা হবে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এরপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ ছিল রাইট আ প্যারাগ্রাফ অন বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ, এটাও লেখা আছে, PDF ফাইলটা নিচে আছে, ডেসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে গণিত ছিল, বলছে দুইটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল হচ্ছে 20 হলে সংখ্যা দুইটির গুণফল কত। আচ্ছা, আমরা ধরে নিলাম যে একটা সংখ্যা হচ্ছে x, অপর সংখ্যা হচ্ছে y, তাহলে দুইটা সংখ্যার গুণফল হবে xy। আমরা xy এর সূত্র জানি, x + y / 2 হোল স্কয়ার - x - y / 2 হোল স্কয়ার, মানে a b এর সূত্র a + b/2 a - b/2 দুইটার পরে হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা এখানে দুইটা সংখ্যার যোগফল যেহেতু 60, তাহলে x + y এর মান 60 বসালাম / 2 হোল স্কয়ার, আর বিয়োগফল যেহেতু 20, সাথে x - y এর মান 20/2, তাহলে 60 কে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 30, 30 এর পরে স্কয়ার দিলে 900, আর 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, 10 এর পরে স্কয়ার দিলে 100, তাহলে 900 থেকে 100 বাদ দিলে হচ্ছে 800। তো এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, তারপরে 6 নম্বর প্রশ্ন বলছে যে একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি বিক্রয় মূল্য 450 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য কত। আচ্ছা, এটা বেসামরিক বিমান চলাচলে এসেছিল 2021 সালে। তো প্রথমে আমরা হচ্ছে যেহেতু ছাগল শতকরায় আছে, আমরা ধরে নেব ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 10% ক্ষতিতে এটার বিক্রয় মূল্য হবে 100 থেকে আপনার 10% বাদ দিলে 10 টাকা বাদ যাবে, 90 টাকা হবে। আর 5% লাভে বিক্রি করলে আপনার 100 থেকে 5 টাকা যোগ হবে, মানে 5%, অর্থাৎ 5 টাকা যোগ 105 টাকা হবে। এই যে এখানে দুইটা বিক্রয় মূল্য হলো 90 আর 105, এই দুইটার পার্থক্য হচ্ছে 15 টাকা, তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 15 টাকা। তাহলে যখন আমরা হচ্ছে পার্থক্য হবে 15 টাকা, তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে লিখব কি বিক্রয় মূল্যের পার্থক্য 15 টাকা হলে আমাদের ক্রয় মূল্য হবে হচ্ছে 100 টাকা। তাহলে পার্থক্য 1 টাকা হলে 100/15 হবে, আর পার্থক্য 450 টাকা বেশি হবে, মানে পার্থক্য 450 হলে 450 দিয়ে গুণ করলে হবে, অর্থাৎ 3000 টাকা হচ্ছে ছাগলের ক্রয় মূল্য। আচ্ছা, এরপরে 7 থেকে সাধারণ জ্ঞান ছিল কারাগারের রোজনামচা বইটির রচয়িতা কে? শেখ মুজিবুর রহমান। SDGর গোল কয়টি? 17টি। বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখ? 26শে মার্চ। কিয়েভ শহরটি কোন দেশে অবস্থিত? ইউক্রেনে। বাংলাদেশের সাথে ভারতের কয়টি জেলার সীমানা রয়েছে? এটা অনেক সময় কনফিউশন হয়। ভারতের সীমানা রয়েছে হচ্ছে 32টা জেলার, আর বাংলাদেশের সীমানা ভারতের সাথে আছে হচ্ছে 30টা, মানে এখানে ভারতের জেলাগুলোর কথা বলেছে। তারপরে হচ্ছে বাংলাদেশের বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলমান রয়েছে? 8ম। UNHCR এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। যে কোনো একটি সার্কভুক্ত রাষ্ট্রের নাম লিখুন। তাহলে এখানে সার্কভুক্ত 8টা দেশ আছে, যে কোনো একটা লিখলেই হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ হয় কোন জেলায়? এটা হচ্ছে গাজীপুরে।
এবং মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? এটা হচ্ছে 17 এপ্রিল 1971 সালে। তো এই ছিল হচ্ছে আজকের প্রশ্নের সমাধান। সুপ্রিয় বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।